আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কবর থেকে ফিরে আসা এক যুবতীর কিছু কথা। করাচির গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রফ হজ করার সময়ে একটি বিস্ময়কর ঘটনার বিবরণ দেন। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে। একজন লোক একটা কবরের পাশে দিয়ে যাওয়ার সময় তার কানে নারী কণ্ঠের চিৎকার ভেসে এলো, আমাকে বের করো, আমি জীবিত, আমাকে বের করো, আমি জীবিত। একাধিকবার এই আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন। অনেকে কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল। ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন। কবরের ওপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভেতরে তাকিয়ে দেখা গেল কবরের ভেতর মেয়েটি বসা উলঙ্গ অবস্থায়। তার গায়ে কাফন নেই। মেয়েটি বলল, আমাদের বাড়িতে গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো। দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভেতর ছুড়ে দিল। পোশাক পরিধান করে কবর থেকে অপদা মস্তক ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়ি চলে গেল এবং একটি কামরায় প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তাকে দরজা খুলে দিতে বলা হলো এবং সে বলল, দরজা খুলে দিচ্ছি, তবে খুব সাহসী লোক ব্যতীত কেউ যেন আমার কামরায় প্রবেশ না করে, কারণ আমাকে দেখে হার্ট ফেল হয়ে যেতে পারে। কয়েকজন সাহসী লোক ভেতরে প্রবেশ করল। মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো। দেখা গেল তার মাথার চুল তো নেই, চুলের নিচের মাথার চামড়াও নেই। এরকম হওয়ার কারণ জানতে চাওয়ায় মেয়েটি বলল, বেঁচে থাকার সময়ে আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম। বেগানা পুরুষদের আরাম চুলের সৌন্দর্য দেখাতাম। এ কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে তুলে ফেলা হয়েছে। তারপর মেয়েটি চেহারা দেখালো। দেখা গেল তার উপরের ঠোঁট নিচের ঠোঁট কেটে ফেলা হয়েছে। চেহারায় শুধু দুপাটি দাঁত ব্যতীত কিছুই নেই। ঠোঁট কেন নেই জিজ্ঞাসা করায় মেয়েটি বলল, বেঁচে থাকার সময় আমি দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপর্দা অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম। এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। মেয়েটি তারপর তার হাতে পায়ের নখবিহীন আঙ্গুলগুলো দেখালো। তার একটি নখও নেই। নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় মেয়েটি বলল, আমি হাতে পায়ের আঙ্গুলে নেল পালিশ লাগাতাম, এজন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে। মাথা, ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না। বেহুঁশ হয়ে ঢলে পড়ে দেখা গেল তার প্রাণহীন দেহ পড়ে আছে বিছার মাটিতে। আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে এলো। পাকিস্তানে গিলগিট এক অঞ্চলে ঘটে যাওয়া সত্য ঘটনা এটি। অতএব ভাই ও বোনেরা আমার, মহান আল্লাহ পাক এ ঘটনা দ্বারা এটাই দেখাতে চেয়েছেন যে দেখো এ মহিলার কি করুণ অবস্থা হয়েছে, যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, নিশ্চিত আমরা সবাই একদিন কবরবাসী হব। আমাদের কবরে রাখা হবে 3.5 হাত, সে গর্তই আমাদের শেষ মঞ্জিল। সেদিন আমাকে যখন দাফন করা হবে, আমাকে দাফন করে আসা লোকগুলোকে আমি দেখব। যখন তারা মাটি দেবে আমার কবরে, প্রিয়জনের কান্নার আওয়াজও কানে আসবে, কিন্তু কিছুই বলার থাকবে না। দাফন করে যখন স্বজনরা চলে যাবে, তাদের পায়ের আওয়াজও কানে আসবে। এরপর ফেরেশতাগণ আসবে, আমার আমল অনুযায়ী আমার সাথে আচরণ করা হবে। অতএব ভাইয়েরা বোনেরা আমার, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত জীবন। ঠিক নেই কোন সময় শেষ নিঃশ্বাস ফেলি, কখন আমার জানাজা উঠে যায় স্বজনদের কাঁধে। আমাদের সমস্ত ইচ্ছা, শ্রম, সাধনার সমাপ্তি একদিন ঘটবেই ঘটবে। আমার রক্ত পানি করা সম্পদ আমার সাথে যাবে না। সে সম্পদ আজ আমার কোনো কাজেও আসবে না।